হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাব মুকাশশিফাতুল কুলুবের মধ্যে তিনি বর্ণনা করেন যে আল্লাহ তাআলা এমন এক বিরাট আকৃতির ফেরেশতা সৃষ্টি করেছেন, যেই ফেরেশতার দুই বাহু, এক বাহু পৃথিবীর পশ্চিম দিকে, আরেক বাহু পৃথিবীর পূর্ব দিকে, মাথা হচ্ছে আরশে আজিমের মধ্যে, আর পাও দুটা হচ্ছে 7 তবক জমিনের নিচে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال النبي صلى الله عليه وسلم جددوا إيمانكم قيل يا رسول الله وكيف نجدد إيماننا قال أكثروا من قول لا إله إلا الله من قول لا إله إلا الله وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد ورسولا أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں اے نام الہی سے ملا نام محمد اے نام الہی سے ملا نام محمد لا زد ولا ند ولا حدنی مولا لا زد ولا ند ولا حدنی مولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا আলহামদুলিল্লাহ চালিবাঙ্গা পশ্চিম পাড়া মরহুম কামরুল ইসলাম এবং অত্র এলাকার সকল কবরবাসী রুহের মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান বিশেষ মেহমান এবং মঞ্চে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম আমার সামনে বসা অত্যন্ত সম্মানিতা মুরব্বিয়ানে আজম কলিজার টুকরো যুবক ভাইয়েরা পর্দা আড়ালে অবস্থানরতা অত্যন্ত সম্মানিতা আবেদা সালেহা নেককার পর্দানিশীন মা ও বোনেরা আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকর এবং সুজুদ এই ফিতনা ফাসাদের জামানায় এবং এমন একটি দুর্যোগময় মুহূর্তে এমন একটি পরিবেশের মধ্যে যে পরিবেশটা আমাদের অনুকূলে নয় এমন একটি গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে চতুর্দিকে নদীমাতৃক একটি ভূমিতে আল্লাহ পাকের কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে নবুয়্বত থেকে কোরআন হাদিসের আলোচনার মজমা এবং মজলিসের ব্যবস্থা হয়েছে। এজন্য আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাকের আলিশান দরবারে সবটুকুন আওয়াজকে ছেড়ে দিয়ে আকাশ বাতাসকে মুখরিত করে বিনয় অবনত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আবেগ আর মহব্বতের সাথে মালিকের আলিশান দরবারে দিল থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে যার খাতিরে তামাম কুল কায়নাত রব্বে করিম সৃষ্টি করেছেন শাফিউল মুজনাবিন ইমামুল মুরসালিন সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়িন সাকি কাউসার শাফায়ে মাহশার
নবুয়তে আফতাব আকায়ে মাদানী রসুল আরবি সুলতান মদিনা তাদের মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুজতবা নূরে মুজাসসাম ফখরে দু আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। এই জন্য আবারও দিল থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সুপ্রসিদ্ধ সূরা সূরাতুল কাহাফের 107 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বুখারী মুসলিম এবং মুসনাদে আহমদ তাবারানী থেকে কয়েকটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু কথা আপনাদেরকে নিয়ে আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। এই যে আমরা এখানে বসলাম এবং দুরুদ প্রেরণ করলাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং আল্লাহ তাআলার বরত্ব এবং প্রশংসা গাওয়াহি সাক্ষী দিলাম এবং কয়েক মর্তবা জিকির আজকার করলাম। এই যে আসলাম বসলাম এগুলা করলাম, এতে কি লস হয়েছে না লাভ হয়েছে? জোরে বলেন। অনেক না কম? অনেক বেশি। কিন্তু সেই জিনিসটা আপনার আমার এই চর্মচক্ষু দিয়ে দেখা সম্ভব নয় যে কি লাভ হয়েছে। জান্নাতের সামিয়ানার নিচে সে বসলাম আর দুরুদ সালাম নবীর রওজা মোবারকে প্রেরণ করলাম এবং আল্লাহ পাকের কয়েক মর্তবা জিকির আজকার করলাম। এই যে এগুলা পাঠ করলাম, এর দ্বারা কি বিনিময়, কি জাযার বদলা আপনাকে আমাকে আল্লাহ পাক রিজার্ভ করে রেখে দিয়েছেন, সেটা কিয়ামতের ময়দানে মাহশারে যেদিন উঠে দাঁড়াবো ওই দিন চোখকে দেখা যাবে যে চালিবাঙ্গা পশ্চিম পাড়া মরহুম কামরুল ইসলামের রুহের মাগফিরাত কামনার মাহফিল এখানে বসেছিলাম আর জিকির করেছিলাম, দুরুদ পাঠ করেছিলাম। এর সওয়াব পাহাড় পরিমাণ হয়ে আপনার আমার চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দিন সচক্ষে দেখা যাবে। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাব মুকাশশিফাতুল কুলুবের মধ্যে তিনি বর্ণনা করেন যে আল্লাহ তাআলা এমন এক বিরাট আকৃতির ফেরেশতা সৃষ্টি করেছেন, যেই ফেরেশতার দুই বাহু, এক বাহু পৃথিবীর পশ্চিম দিকে, আরেক বাহু পৃথিবীর পূর্ব দিকে, মাথা হচ্ছে আরশে আজিমের মধ্যে, আর পাও দুটা হচ্ছে 7 তবক জমিনের নিচে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় শুধু তাই নয়, ওই ফেরেশতাকে যে নূরের পাখা দেওয়া হয়েছে, ওই নূরের পাখা পৃথিবীর সমপরিমাণ। ওই যে ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন, ওই ফেরেশতাকে বলা হবে, আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ তাআলা আরশের নিচে একটি সাগর রয়েছে, নূরের সাগর। কিসের সাগর? নূরের সাগরের মধ্যে ওই ফেরেশতাকে বলা হবে ডুব দেওয়ার জন্য। ফেরেশতার সাথে সাথে ওই বিরাট আকৃতির ফেরেশতা, যেটা পৃথিবীর সমপরিমাণ, তার অজস্র সেই দেহের পরিধি, ওই ফেরেশতাকে বলা হবে তুমি নূরের সাগরের মধ্যে ডুব দাও। ফেরেশতা সাথে সাথে নূরের সাগরের মধ্যে ডুব দিবে। কয় ডুব দেওয়ার পরে আপনার একটু মেমোরি দিয়ে চিন্তা করেন যে ফেরেশতার আকৃতি কত বিরাট আকারের আকৃতি ফেরেশতা। যখন নূরের সাগরের মধ্যে ফেরেশতা ডুব দিবে, ডুব দিয়ে যখন উঠে যাবে, ওঠার পরে যেই তার নূরের পাখার মধ্যে অজস্র গণিত কোটি কোটি পানির ফোঁটা চলে আসছে, সে যখন নূরের পাখনা যখন ঝাড়া দিবে, ঝাড়া দেওয়ার পরে যতগুলা পানির ফোঁটা ফেরেশতার ডানা থেকে জমিনের মধ্যে পড়তে শুরু করবে, যতগুলা কোটি কোটি পানির ফোয়ারা, পানির বিন্দু আর ফোঁটা ওই ফেরেশতার পাখা থেকে বের হয়ে আসবে। আর প্রত্যেকটা পানির ফোঁটা থেকে
একটি করে ফেরেশতা আল্লাহ তাআলা হুকুমে সৃষ্টি করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় শুধু তাই নয়, এই যে কোটি কোটি ফেরেশতা ওই যে পানি ঝরার পরে প্রত্যেকটা পানির ফোঁটা থেকে এই যে অজস্র গণিত ফেরেশতা সৃষ্টি করেন, এই যে অজস্র গণিত ফেরেশতা সৃষ্টি হয়েছে, কয় প্রত্যেকটা ফেরেশতা এই যে আজকে পশ্চিম পাড়া মরহুম কামরুল ইসলামের রোহের মাগফিরাত কামনায় মাহফিলের মধ্যে বৈশা বৈশা দুরূদ পাঠ করলাম। কয় দুনিয়ার জমিনের মধ্যে বৈশা বৈশা দুরূদ পাঠ করলাম। কয় এই যে অজস্র গণিত ফেরেশতা প্রত্যেকটা পানির পোঁটা থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, এই কোটি কোটি ফেরেশতা দুরূদ পাঠকারীর জন্য কিয়ামত পর্যন্ত মাগফিরাত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, যে ফেরেশতার পরিধি হচ্ছে পৃথিবীর সমপরিমাণ, ডানা হচ্ছে এবং তার এই বাহু, দুই বাহু যে রয়েছে, এক বাহু পশ্চিম দিকে আরেক বাহু হচ্ছে পূর্ব দিকে, মাথা হচ্ছে আরশ আজিমের মধ্যে, আর দুইটি পা হচ্ছে সাত তবক জমিনের নিচে। এমন ফেরেশতার নূরের পাখার মধ্যে কি পরিমাণ পানির ফোঁটা চলে আসতে পারে চিন্তা করে দেখছে? কি পরিমাণ ফেরেশতা, প্রত্যেকটা ফোঁটা থেকে একটি করে ফেরেশতা আল্লাহ তাআলা হুকুমের মাধ্যমে নাজিল হবে এবং ওই ফেরেশতারা ওই দুরূদ পাঠকারীর জন্য কিয়ামত পর্যন্ত তার গুনার জন্য আল্লাহ পাকের নিকট দোয়ায়ে মাগফিরাত করতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিলগুলা হচ্ছে বরকতি মাহফিল, কি বলেন ঠিক কিনা? মাহফিলের মধ্যে আসতে পারেন গনিমত মনে করা, মাহফিলের মধ্যে এসে বসতে পারলে নিজেকে ধন্য মনে করা, যে আমি তো কোরআন হাদিসের মজমার মধ্যে বসলাম, এই বসাটা আমাকে ফেরেশতারা তাকায় তাকায় দেখতেছে। কয় শুধু ফেরেশতা নয়, আল্লাহ তাআলা স্বয়ং আপনাকে আমাকে কুদরতি দৃষ্টি দিয়া তাকায় তাকায় দেখতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে দামি বসা, দামি মজমা, এই সময়টাও বড়ই দামি। এই মজলিসের মধ্যে যে মানুষগুলা বসবে তারাও বড় দামি। এই জন্য দামি মজমার মধ্যে দামি মানুষগুলাকে আল্লাহ তাআলা নির্বাচন কইরা নিয়ে আসেন। কেমনি কি নিয়ে আসেন? ওই যে সকাল থেকে শুনতেছিলাম এখানে মাহফিল হবে, মনে মনে যে নিয়ত করলাম মাহফিলের মধ্যে আসবো, বসবো, উলামায়ে কেরামের জবান হতে দ্বীনি আলোচনা শ্রবণ করব। আল্লাহ তাআলা বলেন আমার বান্দা নিয়ত করেছেন বাড়ি থেকে আসবে, যারে ফেরেশতা যা আমার বান্দাকে ইস্তিকবাল জানায়া নূরের পাখা বিছায় দিয়া স্বাগতম জানায়া কোরআন হাদিসের মজলিসের মধ্যে পৌঁছায় দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে বসলাম, এই বসাটা অত্যন্ত দামি বসা। এই জন্য এখনো যে সকল বাবাজিরা আসতে পারেন নাই, আমি অনুরোধ জানাবো আমরা স্বতঃস্ফূর্তভাবে এই কোরআনের হাদিসের মেলার মধ্যে আপনাকে আসার তৌফিক দান করুক। আমরা দোয়া করি আল্লাহ পাক ওই সকল মুসলমান ভাইগুলোকে পৌঁছায় দেখ, আমরা সকলে বলি আমিন। আপনার আমার পাথেই দিকে মাথা বলেন, জীবন যৌবন রয়েছে, এই জীবনের মধ্যে সবচাইতে দামি জিনিস আছে একটা। কি আছে বলেন? সবচাইতে দামি একটি বস্তু আছে। এই দামি বস্তুর চাইতে অন্য আর দ্বিতীয় আর বস্তু দামি হতে পারে না। সেই দামি বস্তুর নাম হচ্ছে ঈমান। বলেন কি? জোরে বলেন ঈমান। আচ্ছা বলেন, ঈমানের জন্য কি আপনি আমি কখনো কষ্ট মুজাহাদা করেছি? ঈমানের জন্য কি শরীর থেকে তাজা রক্ত দিয়েছি? ময়দানে ঝাঁপিয়ে লড়াই করেছি? না না, বরঞ্চ আপনার আমার, আপনি আমি বংশসূত্রে মুসলমান। কি বংশসূত্রে? মুসলমান। আপনার আমার দাদা ছিল মুসলমান, সেই সূত্রে আপনার আমার বাবা মুসলমান, আপনি আমি সেই সূত্রে মুসলমান। কি বলেন ঠিক কি না? যে না চাইতেই, কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই, কোনো দরখাস্ত ছাড়াই আল্লাহ পাক আখিরি জামানার নবী
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কবুল করেছেন, কিয়ামত পর্যন্ত যদি সিজদায় পড়ে কাটায়া দেয়, তারপরেও এই শুকরিয়া, এই নিয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থেকেও শেষ করা সম্ভব হবে না। এই জন্য সবচাইতে দামি বস্তুর নাম হচ্ছে কি? ঈমান। ঈমান কিন্তু চোখে দেখা যায় না, কি বলেন? চোখে দেখা যায়, কিন্তু আমল চোখে দেখা যায়। আমল চোখে দেখা যায়, ভালো করে বুঝবেন। ঈমান চোখে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু আমল চোখে দেখা যায়। চোখে দেখেন না? এই যে এখন এশার নামাজ পড়ে আসছেন, এটা কি? আমল। চোখে দেখছেন না, কিন্তু ঈমান চোখে দেখা যায় না। এই জন্য এটা ইতিকাদি বিষয়, বিশ্বাসের সাথে সম্পর্ক এটা, যে আখিরাত এবং নবী রাসূল ফেরেশতা পুনরুত্থান হাসরের ময়দানে যে আপনাকে আমাকে দাঁড়াতে হবে, এগুলার প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাসের নামই হচ্ছে ঈমান। ঈমান চোখে দেখা যায় না, আমল চোখে দেখা যায়। আমরা বীজ চিনি না? বীজ জমিনের মধ্যে ফসল বপন করার জন্য কি রোপণ করি আমরা? বীজ। বীজ বপন যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত ওই জমিন থেকে ফসল আশা করা যায় না। ঈমানটা হচ্ছে এটা বীজ, আর আমলটা হচ্ছে এটা ফসল, এটা গাছ। বীজের সাথে, বীজের সাথে যেমন ফসল এবং গাছের সম্পর্ক, ঈমানের সাথে তদ্রূপ আমলের সম্পর্ক। কি বলেন, ঠিক কিনা? বীজের সাথে যেমন ফসল এবং গাছের সম্পর্ক, ঈমানের সাথে তদ্রূপ আমলের সম্পর্ক। এই জন্য ঈমান ছাড়া আমল, আমার সাথে বলেন, ঈমান ছাড়া আমল। জোরে বলেন, ঈমান ছাড়া আমল, আমল ছাড়া ঈমান, কোনোটাই গ্রহণযোগ্যতা হয় না। যদি ঈমান থাকে, ঈমান থাকার পরে যদি কেউ আমল না করে, ওই ঈমানের কোনো গ্রহণযোগ্যতা নাই। আর কার আমল আছে কিন্তু ঈমান নাই, সেটারও গ্রহণযোগ্যতা নাই। এই জন্য আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের যেখানে ঈমানের কথা এনেছেন, সেখানে ঈমানের আলোচনার সাথে সাথে ওই আয়াতে কারিমার মধ্যে আমলের আলোচনা নিয়ে আসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে ঈমানের আলোচনা হয়েছে সেখানেই আমলের আলোচনা নিয়ে আসছে। এই জন্য আপনার আমার শুরুতেই কিন্তু আমার সাথে কথা বলতে হবে বাজান, আমার সাথে মাঝে মাঝে কথা বলতে হবে। আমরা কিন্তু বলেছি আপনার আমার জীবন যৌবনের সবচাইতে দামি বস্তুর নাম কি? ঈমান। সুতরাং ঈমান দেখা যায় না, আমল দেখা যায়। ঈমান হচ্ছে বীজের মতো, বীজ যেমন ফসলের সাথে সম্পর্ক, ঠিক ঈমান হচ্ছে এমন, এটা আমলের সাথে সম্পর্ক। যার ঈমানের পাশাপাশি আমলের অভ্যাস রয়েছে, আমলের জীবন রয়েছে, তার ওই জীবন আল্লাহ পর্যন্ত পৌঁছবে, আল্লাহ তাআলার কাছে তার ওই জীবন দামি হবে। যেন বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা যেখানে ঈমানের আলোচনা করেছেন সেখানেই আমলের আলোচনা করেছেন। যেন বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডাক দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে মহাগ্রন্থ কুরআনুল কারীমের বহু জায়গার মধ্যে বারবার ডাক দিয়েছেন, হে ঈমানদার গণেরা তোমরা শোনো, দিলের কান দিয়া শোনো। আমি তোমাদেরকে রব্বে কারীম ডাক দিলাম, হে আমার বান্দা বান্দি, আমি তোমাকে ডাকতেছি, তুমি ভালো করে শোনো। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই ঈমানদার যারা, নিশ্চয়ই ঈমানদার যারা, যারা নেক আমল করবে,
ইমানের পাশাপাশি শুধু ইমান গ্রহণ করার পরে, ইমান থাকার পরে এমনি সে জীবন যৌবন পার করবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কয় যারা নেক আমল করবে, আমলে সালেহ করবে, কয় কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, কয় তাদের জন্য, তাদের আপ্যায়নের জন্য, তাদের মেহমানদারি করার জন্য জান্নাতুল ফিরদাউস রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যদি ইমানের পাশাপাশি নেক আমল করি, নেক আমল করে আল্লাহ তাআলা বলেন কানাত লাহুম, কয় তোমার জন্য রয়েছে, কয় জান্নাতুল ফিরদাউস, কয় সবচাইতে দামি জান্নাত। ওই জান্নাত তোমাকে ইস্তিকবাল জানাইবে, স্বাগতম জানাইবে। কয় শুধু জান্নাত ইস্তিকবাল জানাইবে এমনটা নয়, আল্লাহ তাআলার নিকট জান্নাতে আবেদন করবে, হে আল্লাহ তোমার এই বান্দাটা বড়ই মকবুল বান্দা, তোমার এই বান্দাটা বড়ই বান্দার বান্দা, তোমার এই বান্দাটা আমলে সালেহ করনেওয়ালা বান্দা, তুমি তোমার এই বান্দা বান্দিকে আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইলে আমি জান্নাত ধন্য হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেদিন দুনিয়ার মধ্যে নেক আমল করার কারণে, দুনিয়ার মধ্যে আমলে সালেহ করে যাওয়ার কারণে মরতে দেরি হবে, আপনাকে আমাকে জান্নাতের মেহমান করতে মুহূর্ত দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বর বলেন জাদ্দিদু ঈমানাকুম, জাদ্দিদু ঈমানাকুম। নবীজি যখন সাহাবাদের কিনে মসজিদে নববীর মধ্যে আলোচনা করতেছিলেন, হে সাহাবারা ঈমানকে তোমরা তাজা করো, ঈমানকে তোমরা তাজা করো। নবী বললেন জাদ্দিদু ঈমানাকুম। সাহাবা বুঝলেন না, প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা। ওগো নবীজি, ঈমান আবার কেমন ভাবে আমরা তাজা করব, ঈমান আবার কেমন করে নবায়ন করব জানি না গো নবীজি। নবীজি প্রতি উত্তরে সাথে সাথে বলে দিলেন ক্বালা আকসিরু, ক্বালা আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। কয় তোমার ঈমান যদি তাজা করতে হয়, তোমাদের ঈমান যদি নবায়ন করতে হয়, বেশি বেশি জবান দিয়ে আল্লাহ তাআলার জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পয়গম্বর বলেন তোমাদের ঈমান যদি তাজা করতে হয়, জবান দিয়ে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করো, জবান দিয়ে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। কয় তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে যদি জপন করতে পারো আমার উম্মত, কয় তোমার ঈমান আস্তে আস্তে করে নবায়ন হবে। শুধু তাই নয়, তোমার ঈমান গুলা তাজা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মেশিন বলেন, যেই কোনো মেশিন আস্তে আস্তে ব্যবহার করতে করতে দুর্বল হয়, কি বলেন ঠিক কিনা? আবার ওই মেশিনটাকে মেকারের কাছে নিয়ে যাওয়া হয়, মেকারের কাছে নিয়ে যাওয়ার পরে ওই মেশিনের মধ্যে মেডিসিন দিয়ে ওই মেশিন দত করে ভালোভাবে পরিষ্কার করে জ্বালা দিয়ে সুন্দরভাবে আবার সেখানে এমনভাবে স্পেয়ার ক্ষমতা দিয়ে সেখানে ওই ধারণ ক্ষমতা
বাড়ানোর জন্য সেখানে ট্রিটমেন্ট করে, কি বলেন ঠিক কিনা? কয় এমন কি কোনো ব্যাটারি যখন নিয়ে যাওয়া হয়, ওই ব্যাটারি নতুনভাবে সুন্দরভাবে চার্জ করে দেওয়া হয়, কি বলেন ঠিক কিনা? আবার আগের মতো সুন্দরভাবে ওই মেশিনটা চলতে শুরু করেন, আবার সুন্দরভাবে ওই ব্যাটারি চার্জ হওয়ার পরে সুন্দরভাবে চলতে থাকে। ঠিক আপনার আমার মধ্যে একটা ব্যাটারি আছে, ব্যাটারি, কি বলেন ঠিক কিনা? এই যে ঈমান নামক ব্যাটারিটা দুনিয়ার মধ্যে যতদিন হায়াত পেয়েছি, কয় সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, আজকের হিসাব বলেন, আজকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কয়টা গুনাহ হয়ে গেছে আপনি আমি কিন্তু জানি না। হাতের গুনাহ হয়ে গেছে কয়টা জানি না, পায়ের গুনাহ হয়ে গেছে কয়টা আপনি আমি জানি না, কি বলেন ঠিক কিনা? জবানের গুনাহ কয়টা হয়েছে আপনি আমি জানি না, চোখের গুনাহ কয়টা হয়ে গেছে আপনি আমি জানি না। এই যে অজস্র গণিত দৈনিক গুনাহ হইতেছে, গুনাহ বাড়তেছে, গুনাহ বাড়তেছে, গুনাহ বাড়তেছে, গুনাহ বাড়তে বাড়তে ঈমান নামক ব্যাটারিটা আস্তে আস্তে করে দুর্বল হইতেছে, দুর্বল হইতেছে। এই জন্য পয়গম্বর বলেন, দুনিয়ার মেশিন ব্যাটারি যেমন মেকারের কাছে নিয়ে গিয়ে সেখানে গিয়ে দৌত করে সুন্দরভাবে আবার ব্যাটারি চার্জ করা হয়, কয় তোমার ঈমান নামক ব্যাটারিটারে আমল দিয়া, ঈমানের আলোচনা দিয়া এটাকে আস্তে আস্তে করে চার্জ দিতে দিতে, লা ইলাহা ইল্লাল্লাহর জরব দিতে দিতে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে করতে, ঈমানের আলোচনা শুনতে শুনতে, কয় ঠিক ব্যাটারির মতো তোমার ঈমান নামক ব্যাটারিটাও, ওই দুর্বল ঈমানটাও আস্তে আস্তে করে চার্জ হওয়া শুরু করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমি জানি যে আপনার আবার ঈমানটা কোন পর্যায়ে আছে। বলতে পারেন হুজুর ঈমান কোন পর্যায়ে আছে আপনি আমি কিভাবে বলবো? হ্যাঁ, অবশ্যই বলা যাবে। পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত শত বছর পূর্বে আপনাকে আমাকে সেই পথ বলে গিয়েছেন যে তোমাদের ঈমান তোমরা নিজেরাই বুঝতে পারবে যে ঈমানটা তোমাদের কোন পর্যায়ে রয়েছে, ঈমানটা কোন হালাতে চলে গেছে, ঈমানটা আসলেই তাজা হইতেছে কিনা, ঈমানটা তোমাদের মজবুত হইতেছে কিনা, ঈমানটা নবায়ন হইতেছে কিনা, তুমি নিজেরটা নিজেই সেই থার্মোমিটার দিয়ে বোঝার যোগ্যতা তোমার মধ্যে অর্জন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। পয়গম্বর বলেন, তুমি তোমার ঈমানকে থার্মোমিটার দিয়ে তুমি মাইপা লও, তোমার ঈমানটা কোন পর্যায়ে রয়েছে, তোমার ঈমানটা দিন দিন দুর্বল হইতেছে কিনা না সবল হইতেছে, তুমি তোমারটা বুঝতে পারবে। কয় কেমন ভাই বুঝবানি? উম্মত শোনো, কয় তুমি যখন নামাজে দাঁড়াই যাইবা, কয় তোমার নামাজে দাঁড়ায় যাওয়ার পরে তোমার অন্তর তোমাকে সাক্ষী দিবে, বলে দিবে যে নামাজ তোমার কাছে ভালো লাগে না, তোমার কাছে বিতৃষ্ণা লাগে না, পেরেশানি লাগে না, হাই হুতাশ লাগে, কখন মসজিদ থেকে বের হব এরকম পেরেশানি হয়ে যায় নাকি না, নামাজে দাঁড়াইলে আমার কলবের মধ্যে আত্মতৃপ্তি আসে, এটা নিজের কলবের মধ্যে নিজেই সেই থার্মোমিটার দিয়া বোঝার যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত শুনলে বিরক্তি হয় কিনা? নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন মজা আসে কিনা? না, মজা লাগে না। নামাজের মধ্যে দাঁড়ায় গেলে না পেরেশানি হয়ে যায়, না বিরক্ত হয়ে যায়। কোরআন হাদিসের মজমার মধ্যে আসলে কখন উঠবো না বসে থাকবো এরকম পেরেশানি হয়ে যায়। যদি অন্তর বলে যে আসলেই তো আমি যে নেক আমল করার জন্য মসজিদে আসলাম, ওয়াজ মাহফিলের প্যান্ডেলের মধ্যে আসলাম, কোরআন তেলাওয়াত শুনলাম, জিকির করলাম, এই যে মজলিসগুলোর মধ্যে বসে গেলাম, বসার দ্বারা কি আমার অন্তরের মধ্যে আত্মতৃপ্তি হয় কিনা?
আমার কলবের মধ্যে মজার স্বাদ আসে কিনা এটা আমি নিজে উপলব্ধি করতে পারবো, কি বলেন ঠিক কিনা? এবং যদি মজা না লাগে, খারাপ লাগে, বিতৃষ্ণা লাগে, পেরেশানি লাগে, এটাও অন্তরের মধ্যে সেই প্রভাব আসবে। নিজে বলতে পারবো যে আমার কাছে ভালো লাগে কিনা মন্দ লাগে। এই জন্য পয়গম্বর বলে, যদি তোমার ভালো লাগে, তোমার যদি মজা লাগে, তোমার যদি স্বাদ লাগে, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়াসাতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। তোমার যদি ভালো লাগে তুমি মুমিন, তোমার যদি মজা লাগে তুমি মুমিন, তোমার যদি স্বাদ লাগে তুমি ইমানদার, তুমি বল নিজেরটা নিজেই বুঝতে পারবে। তোমার যদি নামাজের মধ্যে দাঁড়ায় গেলে নামাজের মধ্যে মজা লাগে, পেরেশানি লাগে না, তো নিজে নিজে বলা যাবে যে আসলে আমার ইমানটা কোন পর্যায়ে আছে। না মসজিদ থেকে বের হয়ে যাব, কখন মসজিদ থেকে বের হবে পেরেশানি লাগে, নিজেরটা নিজেই সেদিন বুঝতে পারবো, কি বলেন ঠিক কিনা? এই জন্য পয়গম্বর বলেন, ভালো কাজ করলে যদি তোমার ভালো লাগে, ভালো কাজ করলে যদি তোমার আত্মতৃপ্তি আসে অন্তরের মধ্যে, জিকির করলে যদি তোমার অন্তরের মধ্যে যদি স্বাদ আসে, মজা আসে, বুঝতে পারবা তোমার ইমান ঠিক আছে। আর যদি ভালো কাজ করার দ্বারা তোমার অন্তরের মধ্যে আত্মতৃপ্তি আসে না, তোমার কলবের মধ্যে মজা আসে না, তখন বোঝা যাবে ইমান নামক সেই ব্যাটারির মধ্যে চার্জ লাগবে, দুর্বল হয়ে গেছে। দিন দিন গুনার ময়দানে জাপায় পড়তে পড়তে, গুনার কাজ করতে করতে এমন অবস্থা হয়ে গেছে, নামাজ ভালো লাগে না, গান ভালো লাগে, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, দুনিয়ার যত গুনাহের মজমা আছে সেগুলো ভালো লাগে, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, জিকির ভালো লাগে না, নগ্ন সিনেমা ভালো লাগে, কোরআন তেলাওয়াত জিকির ওয়াজের মাহফিল ভালো লাগে না, দুনিয়ার গানের মজমা তার কাছে ভালো লাগে, দুনিয়ার মজলিসের মধ্যে ওয়াজের মজমা তার কাছে ভালো লাগে না, তার কাছে গুনার মজমা ভালো লাগে, মজা লাগে। তখন বুঝতে হবে ইমান নামক ব্যাটারিটার মধ্যে উন ফুকায় আর গুই ফুকায় ধরে গেছে, জোরে বলুন ঠিক কিনা? এই জন্য পয়গম্বর বলেন, তোমাদের ইমান থার্মোমিটার দিয়া মাইপালো, আসলেই তোমাদের ইমানগুলা কোন পর্যায়ে আছে। ভালো কাজ করে যদি ভালো লাগে, অন্তরের মধ্যে যদি আত্মতৃপ্তি আসে, তাহলে বুঝবা তোমার ইমান দিন দিন তাজা হইতেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি ভালো কাজ করার দ্বারা যদি অন্তরের মধ্যে প্রশান্তি লাগে না, মজা লাগে না, পেরেশানি ভাব আসে, বিরক্তি ভাব আসে, তখন বোঝা যাবে ইমানের মধ্যে দিন দিন দুর্বলতা চলে আসতেছে। আমার ইমান নামক ব্যাটারিটা কোরআনের মজমায় বৈশা বৈশা হক্কানি ওলামায়ে কেরামের জবান হতে সিনা বৈশা বৈশা এটাকে দৌত করা প্রয়োজন রয়েছে, জোরে বলুন ঠিক কিনা? এই জন্য এই মাহফিলগুলো হচ্ছে অন্তরাত্মা পরিষ্কার পরিচ্ছন্ন করার একটি জায়গা। যতক্ষণ পর্যন্ত ওলামায়ে কেরামের চেহারার দিকে মহব্বতের নজরে তাকায় থাকা হবে, ততক্ষণ পর্যন্ত প্রতি সেকেন্ডে সেকেন্ডে চেহারার গুণাগুলা ঝরতে থাকবে, ঝরতে থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই মজমাটা আল্লাহ পাকের কাছে বড়ই দামি মজমা। হাসরের ময়দানে মাটি আপনার আমার সাক্ষী দিবে, হাসরের ময়দানে মাটি আপনার আমার পক্ষে সাক্ষী দিবেন যে কোরআন হাদিসের মজমার মধ্যে এই মুসলমান বান্দাগুলা বসা ছিল আমার উপরে, আমি জমিন নামক বিছানার উপরে তারা বৈশা বৈশা কোরআন হাদিসের আলোচনা শুনেছিল, ওলামায়ে কেরামের জবান হতে আমলের নিয়তে কথাগুলা শ্রবণ করেছিল। আমি জমিন তাদের পক্ষে সাক্ষী দিলাম। সেদিন জমিনের সাক্ষী গ্রহণ করা হবে, জমিনের সাক্ষী দিতে দেরি হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানাইতে মুহূর্ত দেরি করবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বর বলেন, যাকা তামাল ঈমান মার রাজিয়া বিল্লাহ
মান রাজিয়া বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন ওয়া রাসূলা। পয়গম্বর বলেন ওই মানুষটা, ওই ব্যক্তিটা প্রকৃত ঈমানের স্বাদ পেয়ে গেছে যেই মানুষটা আল্লাহকে আল্লাহ বলে পাওয়ার পরে, আল্লাহকে আল্লাহ বলে পাওয়ার পরে সে মাইনা নিছে যে আমার প্রভু একমাত্র আল্লাহ, আমার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। ওই মানুষটা যদি স্বীকার করেন আর দিল থেকে অন্তর থেকে যদি মাইনা নেন আমার আল্লাহ আমার প্রভু হচ্ছে আল্লাহ, সে অন্তর থেকে সন্তুষ্টি হয়ে যায়। আর যদি সে বলে যে ইসলাম যে আমি পাইলাম, এই ইসলামকে দিন হিসাবে পায়া আমি সন্তুষ্ট হয়েছি, শুধু তাই নয়, আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পাই আমি খুশি হয়ে গেছি। কেউ যদি আল্লাহকে রব হিসেবে পায়াম সন্তুষ্ট হয়ে যায়, ইসলামকে দিন হিসাবে পায়াম সে খুশি হয়ে যায়, নবীকে নবী হিসাবে পায়া সে খুশি হয়ে যায়, তার যা কত আমাল ঈমান, সে ঈমানের প্রকৃত স্বাদ পায়া গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে আল্লাহ বলে পেয়ে সন্তুষ্ট হয়ে যাওয়া, ইসলামকে দিন হিসাবে পেয়ে সন্তুষ্টি হয়ে যাওয়া এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্টি হয়ে যাওয়া। নবী বলেন, আমি বলি না, পয়গম্বর বলেন, সে ওই মানুষটা প্রকৃত ঈমানের স্বাদ পাইল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, ঈমান এমন একটি দাবি জিনিস, এজন্য ঈমান নবায়ন করতে বলা হয়েছে। নবী বলেন তোমাদের ঈমানগুলা নবায়ন করো, নতুন করো, পুরান হয়ে গেছে। কি দিয়া পূরণ হইল? গুনার ময়লা দিয়ে তোমার ঈমানগুলা পুরান হয়ে গেছে। গুনার আবর্জনা দিয়ে এই অন্তরটা সয়লাভ হয়ে গেছে। গুনার মরিচিকা দিয়ে কলবটা এমনভাবে কলুষিত হয়ে গেছে, সেখান থেকে তোমাকে আস্তে আস্তে করে বের হয়ে আসতে হবে। আর বের হয়ে আসার রাস্তায় একটা ঈমানের সাথে নেক আমল করা। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য অন্তরের মধ্যে সব সময় বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের জরব বেশি বেশি দেওয়া। পয়গম্বর বলেন জাদ্দিদু ঈমানাকুম। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা। সাহাবারা প্রশ্ন করেছিলেন ঈমান আবার কিভাবে বৃদ্ধি হবে, ঈমান আবার আমরা কিভাবে নবায়ন করব? নবী বলেন ক্বালা আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি করে জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহর জরব লাগাও। তোমার এই যে কলুষিত হয়ে গেছে কলবটা, সেখান থেকে আস্তে আস্তে করে গুনাহ নামক ময়লা আবর্জনা আর ঝং ধরে গেছে, সেখান থেকে বের হয়ে কলবের মধ্যে নূরের জ্যোতিষ্ময় আলো প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো জিকির করি না, অথচ সকাল নাই, দুপুর নাই, সন্ধ্যা নাই, হার হালাতে সর্ব অবস্থায় মালিকের জিকির করা যায়। কি বলেন? সর্ব অবস্থায় জিকির করা যায়, সর্ব অবস্থায় জিকির করা যায়। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যত ফরজ আমল বলেন, ওয়াজিবাত আমল বলেন, সুন্নতে মুআক্কাদার আমল বলেন, আল্লাহ তাআলা এগুলার নির্দিষ্ট সময় ধরে দিয়েছেন এবং এর সংখ্যাও ধরে দিয়েছেন এবং সময় অবধি দিয়েছেন। কিন্তু জিকির এমন একটি আমল, যেমন মনে করেন নামাজ, এই যে এশার নামাজ আমরা মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করলাম, আমরা ফরজ নামাজ ইমামের পিছনে কয় রাকাত পড়ছি বলেন? 4 রাকাত। এখানে কি 6 রাকাত পড়ার কোনো সুযোগ আছে? কারণ আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, নবী বলে দিয়েছেন যে এশার নামাজের ফরজ সালাত ইমামের পিছনে কয় রাকাত পড়তে হবে? 4 রাকাত। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা ফরজিয়াত এবং ওয়াজিবাত সুন্নতে মুআক্কাদার নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সীমানা এবং সংখ্যা বেঁধে দিয়েছেন। কিন্তু জিকির, আল্লাহ তাআলার জিকির এমন একটি আমল, যেই জিকিরের আমলের বেলায় আল্লাহ তাআলা কোরআনের আয়াত দিয়ে বুঝিয়ে দিয়েছেন
যে এই জিকিরের কোনো সময় নাই, জিকিরের কোনো সংখ্যা নাই, জিকিরের কোনো সীমা নেই। সকাল নাই, সন্ধ্যা নাই, সংখ্যা নাই, সীমা নাই। হার হারাতে সর্বাবস্থায় আমি মালিকের জিকির করো জরুর সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও আসীলা। আল্লাহ তাআলা এখানেও ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, তোমরা আমাকে স্মরণ করো। কই শুধু স্মরণ নয়, আমাকে স্মরণ করো। কই শুধু আল্লাহ আল্লাহ বললে হবে না। কই শুধু 5 বার 10 বার নয়, 100 বার, 1000, 1 লক্ষ বার, 1 কোটি বার নয়। কই যতক্ষণ পর্যন্ত তোমার শ্বাস জারি আছে, কই যতক্ষণ পর্যন্ত তোমার হায়াত বাকি আছে, যতক্ষণ সময় পর্যন্ত তুমি দুনিয়ার মধ্যে জিন্দা আছো, কই যতক্ষণ পর্যন্ত সবাই দুনিয়ার মধ্যে তুমি হায়াতের মধ্যে আছো, কই শ্বাস প্রশ্বাস শেষ মুহূর্ত পর্যন্ত, বাকি থাকা মুহূর্ত সময় পর্যন্ত তুমি আমাকে ডাকো, জিকির করো। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আমাকে অধিক সময়। কয় অধিক সময় মানে 1 লাখ নয়, 2 লাখ নয়, 1 কোটি নয়, 2 কোটি নয়, সকাল নয়, সন্ধ্যা নয়, দুপুর নয়। কয় বেশি বেশি করি আমাকে তোমরা ডাকো। কয় বেশি বেশি করি আমাকে স্মরণ করো, অধিক পরিমাণ তোমরা আমাকে স্মরণ করো। আমাকে তোমরা যদি অধিক পরিমাণ সময় স্মরণ করো দুনিয়ার মধ্যে, আমি তোমাকে আমার ফেরেশতাদের মজলিসের মধ্যে আরশে বৈশা স্মরণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি কাকে ডাকবো? কয় বান্দা তুমি আমাকে তোমার গুনাহযুক্ত জিহ্বা দিয়া স্মরণ করলা, আর আমি মালিক আমার পবিত্র জিহ্বা, কুদরতি পবিত্র জিহ্বা দিয়া তোমাকে স্মরণ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। স্মরণ করতে হবে। ও বান্দা তুমি দুনিয়ার সামান্য, দুনিয়ার সামান্য বেশি মুষ্টিময় কিছু সংখ্যক হবে মানুষের মাঝে আমাকে স্মরণ করলাম, আমি তোমাকে কোটি কোটি ফেরেশতাদের মজলিসের মধ্যে, কই দুনিয়া নয়, আরশে আজিম নামক বরকতি জায়গার মধ্যে তোমার নাম স্মরণ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছিলেন যে ঈমান নবায়ন, এজন্য বেশি বেশি কাকে ডাকবো? আল্লাহকে আমল করেছিলেন। আর সকাল নাই, সন্ধ্যা নাই, দুপুর নাই, এমন 100 নয়, 1000 নয়, 1 লক্ষ নয়, 1 কোটি নয়, যখনই সময় পাবো, যখনই আমার হায়াত বাকি রয়েছে, হায়াত বাকি থাকা মুহূর্ত পর্যন্ত কাকে স্মরণ করতে হবে? আল্লাহকে স্মরণ। হযরতে বেলালের জীবন যত বেশি আল্লাহকে স্মরণ করব, তত বেশি এই অন্তর থেকে গুনাহ বের হবে আর নূরের আলো প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম শহীদ সাহাবারা সুমাইয়ার জীবন দাবি হয়েছে ঈমানকে যে তারা নবায়ন করার জন্য, ঈমানের জন্য সাহাবারা দাবি হয়ে গেছে ঈমানকে তাজা করার কারণে। ঈমানের জন্য নবীজি বলেছিলেন যে ঈমান নবায়ন করো, ঈমান তাজা করো। ইসলামের জন্য সাহাবারা আমল করেছিলেন, আর প্রত্যেকটা সাহাবার ঈমান আমল এমন ভাবে সুন্দর হয়েছিল, আল্লাহ তাদের উপর সন্তুষ্টি ছিল, তারাও আল্লাহর উপর সন্তুষ্টি হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বীন এবং ইসলামকে কত মুহাব্বত করেছিলেন। আজকে যদি আপনাকে হযরতে বেলালের জীবনী জানেন, ঈমান নামক পরীক্ষার জায়গা খাব্বাবের জীবনী জানেন, আমার ইসলামের মহিলাদের মধ্যে, মানুষের মধ্যে প্রথম শহীদ সুমাইয়ার জীবনী শুনেছেন যে তারা ইসলামের জন্য, ঈমানের জন্য, দ্বীনের জন্য কেমন কত কষ্ট করেছেন, ঈমানের জন্য কত কষ্ট করেছেন। দ্বীন এবং ইসলামের জন্য নিজের জীবন বাকি রেখে দুপুরে হয়ে যায় নিজের জীবনকে আল্লাহর জন্য বিলাই দিয়েছিলেন। কি বলেন ঠিক কিনা? সাহাবাদের ইতিহাস দিকে তাকাইলে বোঝা যায় যে তারা দ্বীন এবং ইসলামকে কতটুকু মুহাব্বত করেছিলেন। জোরে বলেন। আজকে যদি আপনাকে আমাকে কি পরীক্ষা, ঈমান নামক পরীক্ষার জায়গার মধ্যে দাঁড় করিয়ে দেওয়া হয়, সামনে আসতেছেন, আমার মনে হয় না মানুষ নাই 1000 মানুষের মধ্যে
একজন উম্মত ঈমান নামক পরীক্ষার মধ্যে আমরা টিকবো কিনা, কি বলেন? সন্দেহ আছে। কোনো মানুষ নাই তাকে আপনার আমার ঈমানটা কচু পাতার পানির মতো, সকালে একরকম, দুপুরে আরেক রকম, বিকালে হয়ে যায় আরেক রকম। যোগ্য, কি বলেন? ঠিক কিনা? আল্লাহ তাআলা প্রেরণ করেন না। সকালে একরকম, দুনিয়ার দুপুরে হয়ে যায় আরেক রকম, কোনটা বিকালে আবার রং পরিবর্তন হয়ে যায়। বোঝার যোগ্যতা দিয়ে এই যে সামনে নির্বাচন আসতেছে, জোরে বলুন ঠিক কিনা? ঈমানি পরীক্ষা আসতেছে, কি বলেন? ঈমানি পরীক্ষা, জোরে বলেন। ঈমানি পরীক্ষা কি পরীক্ষা? যেমন ঈমানি পরীক্ষার সামনে আসতেছে নির্বাচন। এমন কোন মানুষ নাই রাষ্ট্রীয় আমানত তাকে আল্লাহ তাআলা ভোট দেওয়া যেমন কিঞ্চিত পরিমাণ বোঝার যোগ্যতা দেয় নাই। এমন কোন মানুষ নাই তাকে ভালো কোনটা মন্দ কোনটা জাস্টিফাই করার জন্য, চয়ন এবং নির্বাচন করার জন্য তাকে এতটুকু ক্ষমতা যোগ্যতা দিয়ে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা প্রেরণ করেন নাই। আল্লাহ তাআলা দুনিয়া ভালো কোনটা মন্দ কোনটা, হারাম কোনটা হালাল কোনটা, এতটুকু বোঝার যোগ্যতা দিয়ে দুনিয়ার মধ্যে মানুষকে প্রেরণ করেছেন। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য ঈমানি পরীক্ষা সামনে আসতেছে যে তুমি তো অমুক ব্যক্তিকে ভোট যেমন আর রাষ্ট্রীয় আমানত, এই গুনার নির্বাচন যেমন হয়েছিল রাষ্ট্রীয় আমানতকে ভোট দেওয়া যেমন রাষ্ট্রীয় একটি দায়িত্ব, ঠিক তেমনি ভাবে নির্বাচনের মধ্যে ভোট দেওয়া ঈমানি দায়িত্ব রয়েছে। জোরে বলুন ঠিক কিনা? ছিল তার একটা, এই জন্য আমার ভোট আমি দেব, চলে আস যাকে খুশি তাকে দেব। ঈমান দেখে দেখে, কি দেখে বলেন? ঈমানি পরীক্ষা, ঈমান দেখে দেখে আমার হাত দিয়ে এই যে আঙ্গুলের ছাপটা দেওয়ার চেষ্টা করব। এমন জায়গায় যেন আমার আঙ্গুলের ছাপ না পড়ে, হাসরের ময়দানে আদালতে কিবরিয়ার মধ্যে দাঁড়াতে না হয় যে তুমি তো অমুক ব্যক্তিকে আঙ্গুলের ছাপ দিয়ে দিয়েছিলাম, আর সে দুনিয়ার মধ্যে এই গুনার কাজের মধ্যে লিপ্ত হয়েছিল, তুমি যে তাকে ভোট দিয়ে দুনিয়ার মধ্যে নির্বাচন করেছিলা, আজকে হাসরের ময়দানে তোমার ভোটের কারণে দুনিয়ার মধ্যে যে সে গুনার বাস্তবায়ন করেছিল তার একটা জানেন তুমি আমল নামার মধ্যে চলে আসছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সেখানে আমলের আলোচনা। এই জন্য ঈমানি পরীক্ষার মধ্যে যদি আপনাকে আমাকে উত্তীর্ণ হতে হয়, জাস্টিবাস করে করে, শুধু নির্বাচন নয়, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আপনাকে আমাকে আদালতে কিবরিয়ায় আল্লাহ তাআলার কাছে এগুলা পেশ করতে হবে এবং সেখানে সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলার আদালতে কিবরিয়ার মধ্যে যাররা যাররা পরিমাণ হিসাব দিতে হবে। এক বিন্দু পরিমাণ হিসাব না দিয়ে আপনার আমার পক্ষে সম্ভব হবে না এক কদম সামনে বাড়াতে। কি বলেন ঠিক কি? উত্তীর্ণ হবে দুনিয়ার। এজন্য আল্লাহ তাআলা বলেন হবে হাসরের ময়দানে, যেখানে আল্লাহ তাআলা ঈমানের আলোচনা করেছেন, সেখানে আমলের আলোচনা করেছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কোনো কষ্ট না পায়। হে আমার বান্দা বান্দিরা শোনো, দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে আমার বান্দাকে একেবারে অল্প সময় দিয়া প্রেরণ করেছি। দুনিয়াটা হচ্ছে পরীক্ষার একটি সেন্টার। এখানে দুনিয়ার মধ্যে পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হবে, দুনিয়ার পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হবে, হাসরের ময়দানে শুধু নয়, সে দুনিয়ার মধ্যে যখন তার জান কবজা করার জন্য আজরাইল চলে আসবে, আজরাইলকে বলে দেওয়া হবে এই বান্দা আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে, সাবধান সাবধান, তার জান এমন ভাবে কবজা করবা আমার বান্দা যাতে বিন্দু পরিমাণ কোনো কষ্ট না পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হবে, মুনকার নাকির দুইজন ফেরেশতা যখন চলে আসবে সওয়াল জবাব করার জন্য, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, সবই দ্বারা হবে যেটা কার চেহারা। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, এই ফেরেশতা শোন, আমার বান্দাকে কোনো ডিস্টার্ব করিস না। দুনিয়ার মধ্যে আমার বান্দা অনেক কষ্ট করুন, অনেক মুজাহাদা করে আমার কাছে আসছে,
কবরের মধ্যে তাকে জ্বালাতন করিস না। আমার বান্দার পক্ষ থেকে আমি আল্লাহ নিজে তার প্রতি উত্তর দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কে তোরা ডিস্টার্ব করিস না। কবরের মধ্যে জান্নাতি ঘুমের বিছানার মধ্যে, জান্নাতি বিছানার মধ্যে আরামের ঘুম তাকে পাড়ায়া দেন। আর আল্লাহ যেদিন কিয়ামতের ময়দান কায়েম হবে, দুনিয়ার মধ্যে ওই কিয়ামতের ময়দান কায়েম হওয়ার আগে আগে আমার বান্দাকে এক মুহূর্তের জন্য ডিস্টার্ব করিস না, জ্বালাতন করিস না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তার কোরআন তেলাওয়াত ওই যে দুনিয়ার মধ্যে সাক্ষী দিলাম, দুনিয়ার মধ্যে বান্দাকে ছাড়াম মজমার মধ্যে বসিয়া, জান্নাতের মসজিদের এক কোণার মধ্যে বসিয়া সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করেছিল, জিকির আজকার করেছিল। ওই যে কবর নামক ভয়ঙ্কর জায়গা, কবর নামক ভয়ঙ্কর জায়গার মধ্যে যখন তাকে রাখা হবে, জিকির এবং কোরআন তার মাথার সামনে এসে দাঁড়ায় যাবে। আর আল্লাহকে বলবে আমি তার পক্ষে সুপারিশ করতেছি। দুনিয়ার মধ্যে মসজিদের এক কোণার মধ্যে বৈশা তোমার নাম যেমন করেছিল, মজমার মধ্যে বৈশা তোমার নাম যেমন করেছিল তোমার বান্দা, আমি তার জিকির, আমি তার কোরআন তেলাওয়াত আজকে তার সবককে সাক্ষী দিলাম। আমার এই বান্দাকে ছাড়াম আমি এক মুহূর্তের জন্য জান্নাতের মধ্যে কদম রাখবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম তাকে নিয়া সঙ্গে নিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার মধ্যে জীবনকে সাজাতে হবে, আখিরাতের রঙে রঙিন করতে হবে, কবরের সাজে সাজাতে হবে। যার মধ্যে মৃত্যু থেকে শুরু হবে, মৃত্যুর মধ্যে যদি এমন অবস্থা হয়ে যায়, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও ফারাতুম মিন হুফারিন নার। পয়গম্বর বলেন দুনিয়ার মধ্যে যদি নেক আমল করা হয়, ঈমানের তো কোন নেক আমল করার পরে কবরের মধ্যে যখন তোমাকে রাখা হবে, কবরের মধ্যে রাখতে দেরি হবে বান্দা, তোমার কবরটা জান্নাতের টুকরায় মুহূর্ত পরিণত হইতে দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি দুনিয়ার মধ্যে থেকে জীবন যৌবনকে বরবাদ করে ফেলাই, জীবনকে যদি শেষ করে দেই, গুনাহ করতে করতে যদি জীবন যৌবনকে শেষ করে দেই, কবরের মধ্যে রাখতে দেরি হবে, কবরটা জাহান্নামের গর্তে পরিণত হইতে মুহূর্ত দেরি হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই যে আজকে মরহুম, এজন্য জীবনকে সুন্দর করার প্রয়োজন আছে কিনা নাই বলেন? আজকে তৃতীয় কি দিয়ে? নেক আমল দিয়ে। কি দিয়ে? নেক আমল দিয়ে। ভাই ঈমানের তো কোনো গ্রহণযোগ্যতা নাই আমল ছাড়া। শুরুতে আলোচনা করতেছিলাম আমি, এই যে মানুষটা যে ঈমানের কোনো গ্রহণযোগ্যতা নাই আমলবিহীন, আবার আমলের কোনো গ্রহণযোগ্যতা নাই ঈমান বিহীন। এই জন্য একটা আরেকটার সাথে সম্পৃক্ত। সেই ঈমানের সাথে যার আমল ঠিক হয়ে যাবে, তাহলে তার ঈমান সুন্দর হয়ে যাবে। আমল আর ঈমান এই জিনিসটা সুন্দর হলে দুনিয়া থেকে সে জান্নাতি মেহমান হয়ে কবরে যেতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রবীণ মুরব্বী, এই যে আজকে মরহুম কামরুল ইসলামের রূহের মাগফিরাত কামনায় থেকে বিদায় হয়ে চলে আজকে তৃতীয় বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল। আর প্রতি বছর মাহফিল হচ্ছে এখানে তো সামনে, কি বলেন? আলহামদুলিল্লাহ প্রতি বছরে না এবারও হচ্ছে। উলামায়ে কেরামকে অনেক মহব্বত। এই যে মানুষটা আমাদের চোখের সামনে চলে গেল, আমাদেরকে দেখলে বুকে জড়ায় নিতে আজকে 3 বছর হয়ে গেল। আজকে কি বলেন দুনিয়া থেকে 3 বছর হয়ে গেল, অন্ধকার কবরে চলে গেছেন। কিভাবে চলে গেছেন সেই দৃশ্য, তার চেহারা সকলের কাছে এটা দৃশ্যমান। কি বলেন ঠিক কি? বয়সে যারা এখানে উপস্থিত রয়েছে, এই যে চোখের সামনে গতকালকে আমাদের মাঝ থেকে আমাদের অত্র অঞ্চলের একজন প্রবীণ মুরব্বী মানুষ, প্রবীণ মুরব্বী এই হাত দিয়া মরহুম আব্দুল হাই প্রধান সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। উনি যদি দুনিয়াতে বেঁচে থাকতো এখানে আর সুস্থ থাকতো, এখানে থাকতো সামনে। কি বলেন? নিজের হাত দিয়া গোসলও করাইছে। কি বলেন? আছে না? উলামায়ে কেরামকে অনেক মহব্বত করতেন উনি। তাহলে আমাদেরকে দেখলে বুকে জড়ায় নিতে লাশ হয়ে দিন দিন প্রতিদিন আজকে আমার যেটা মানুষ বিদায় হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, চালিবাঙ্গার কি সামান নিয়ে চলে এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত হিসাব যদি করি, তাদের এতটুকু বয়সে যারা এখানে উপস্থিত রয়েছেন যাত্রী,
চোখের সামনে কত মানুষ অন্ধকার কবরে চলে গেছে নিজের হাত দিয়া। এতটুকু কত মানুষ কবরের মধ্যে এই হাত দিয়া দাফন করে আসলাম। যদি 60-70 বছর নিজের হাত দিয়া কত মানুষকে স্পর্শ করলাম। এখানে এমনও মানুষ আছে ওই মৃত ব্যক্তিকে নিজের হাত দিয়া গোসল করায়। তো 70 বছর আছে না এখানে? তাহলে 70টা বছর, তাহলে চোখের সামনে দিয়ে লাশ হয়ে দিন দিন প্রতিদিন যৌবন থেকে মানুষ বিদায় হয়ে চলে যাচ্ছে অন্ধকার কবরের মধ্যে। এই 70 বছর তারা অন্ধকার কবরের মধ্যে কি সামান নিয়ে চলে গেছে তারাই বলতে পারে। আজকে রাতে তাদের মতো আপনি আমিও মাহফিল অন্ধকার কবর পথের যাত্রী। কি না কামল করলাম, হিসাব করলে বুঝতে পারবো কি কবরের সামান অর্জন করলাম করতেছি। এতটুক জীবনের মধ্যে নামাজ আদায়, কারো বয়স যদি 50 বছর হয়ে যায়, আমার বয়স, কারো বয়স যদি 60-70 বছর হয়ে যায়, সেখানে এমন মুরব্বী বাবা আছে 50-এর কোঠায়, যার বয়স 70 বছর। কত বছর? কি পরিমাণ নেক আমল 70 বছর হয়ে গেছে। তো 70 বছর যদি হয়ে থাকে আশার সিরিয়াল, তাহলে 70টা বছর তার জীবন থেকে অতিবাহিত হয়ে গেছে। দুনিয়ার মধ্যে এসে তার জীবন যৌবন থেকে কতগুলা বছর বিদায় হয়ে গেছে। এই 70 বছর হায়াতের মধ্যে সুযোগ কি পরিমাণ নেক আমল করেছে সে নিজে বলতে পারে। দামি দামি আজকে রাত্রে যদি সুযোগ রয়েছে, মাহফিলের পরে যখন রাত্রে শুইতে যাব ঘরের মধ্যে, সেদিন দুনিয়া হিসাব করলে বুঝতে পারবো যে কাপড়ের প্যাকেট, যে আমি যে আমল করতেছি, একজন দিন নামাজ আদায় করতেছি, নেক আমল করতেছি, আমার বয়সটা তো আজকে 70-এর কোটায়, 60-এর কোটায়, 50-এর কোটায়। দুনিয়ার এতটুকু বয়সের মধ্যে কি পরিমাণ নেক আমল করতে পারলাম। এমনও মানুষ দুনিয়ার মধ্যে তো আমরা সকলেই জানি আশার সিরিয়াল রয়েছে, যাওয়ার সিরিয়াল নাই। তো পর্যন্ত মানুষ কেঁপে দুনিয়ার মধ্যে এসে এমন মানুষ ব্যাংক ব্যালেন্স, অট্টালিকা, প্রাসাদ, প্রাচুর্যম সব কিছু করার সুযোগ আছে, এগুলা সঙ্গে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। হাড্ডি পর্যন্ত তাদের খুঁজে পাওয়া, দুনিয়ার দামি দামি পোশাক পরার সুযোগ রয়েছে, কিন্তু কবরের পথের যাত্রী যেদিন হয়ে যাব, সেদিন দুনিয়া কোটিপতি যে কাপড়ের প্যাকেট হয়ে দুনিয়া থেকে বিদায় হয়, একজন দিন মজুর ঘুরে বেড়াইতো, কবর পথের যাত্রী ঠিক একই কাপড় দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। গ্রামের এক প্রান্ত থেকে অন্য, দুনিয়ার নিজামই হচ্ছে আপনার আমার চোখের সামনে। দুনিয়ার ক্ষমতা আর বাহাদুরি তার চিরজীবন থাকে না, চলে গেছে। এমনও মানুষ ছিল চালিবাংলা গ্রামের এক প্রান্ত থেকে হুঙ্কার ছাড়লেন অন্য প্রান্ত পর্যন্ত মানুষ কেঁপে উঠত। কি বলেন, এমন মানুষ ছিল কিনা? নাই বলেন। আমি তো সকলের, আজকে তারা অন্ধকার কবরে চলে গেছেন। গিয়ে দেখেন কবর খনন করে গোস্ত তো দূরতা, দক্ষিণ হাড্ডি পর্যন্ত তাদের খুঁজে পাওয়া যাবে না। মাটি গিলে ফেলেছে, এমন ভাবে গ্রাস করে ফেলেছে, পশ্চিম তাদের হাড্ডি পর্যন্ত অস্তিত্ব খুঁজে পাওয়া সম্ভব হবে। অথচ তারাও তো আপনার আমার মতো এরকম মানুষগুলো গ্রামের মধ্যে ঘুরে বেড়াইতো, হাঁটাচলা করতো, মসজিদে যাইতো, ওয়াজ মাহফিলে আসতো, গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে বেড়াইতো। আপনার আমার চোখের সামনে দিয়ে তারা আজ অন্ধকার কবরে চলে গেছে। কত মানুষ এই যে পশ্চিম পাড়া আজকে মাহফিল, অথচ পশ্চিম পাড়ার কয়জন মানুষ এখানে উপস্থিত আছেন বলেন? আমি তো সকলের চিনি, সকলের নাম জানি। একেবারে শেষ মুহূর্তে চলে আসছি। কয়জন মুষ্টিমেয় কিছু মানুষ এখানে বসা, যে সকল বাবাজিরা দক্ষিণ পাড়া, উত্তর পাড়া, ব্যাপারীগাঁও, পুরানগাঁও, আমরা চকের বাড়ি, আজকের মাহফিলকে সুন্দর করার জন্য ওদিকের মানুষ এখানে বেশি দেখা যাচ্ছে। বসার পরে পশ্চিম পাড়ার আজকে যার মাহফিল, অথচ তার ঘরের পাশে যে মানুষগুলা রয়েছে তিনাদের বাবা ও মা ও তো অন্ধকার কবরে। কি বলেন, আছে কিনা? মতো এখানে গিয়েছিলাম, উচিত সেখানের মানুষগুলো প্রত্যেকটা মুসলমানের যেহেতু রুহের মাগফিরাত কামনায় মাহফিল, এখানে আসা ওলামায়ে কেরামের থেকে জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শোনা এবং আখিরি মুনাজাত দিয়ে বাড়িতে যাওয়া। কি বলে, ঠিক কিনা? আলোচনা করি, এই জন্য আমার আলোচনা এলাকার ওলামা একেবারে শেষ মুহূর্তে চলে আসছি। আমি আবার অনুরোধ জানাবো যে সকল বাবাজিরা এখনো পর্যন্ত বাড়িতে রয়েছেন, আমরা আজকের এই মাহফিলকে সুন্দর করার জন্য যাতে ওলামায়ে কেরাম এসে বসার পরে খুশি হন। যে দেখার পরে চর এলাকায় গিয়েছিলাম, এই একটি নদী মাতৃক এলাকা, মানুষ চতুর্দিকে নদী আর মাঝে একটি দ্বীপের মতো, এখানে গিয়েছিলাম। আর সেখানের মানুষগুলো আন্তরিকতা অত্যন্ত, এবং তারা কোরআন হাদিসের আলোচনা অত্যন্ত দিনের কান দিয়ে শ্রবণ করে একাগ্রতা নিয়ে বসে সুন্দরভাবে তারা আলোচনা শুনেছিল।
এটার তো তারা সাক্ষী দিবে। কি বলেন? দুনিয়ার মধ্যে আমরা যেমন যখন বাহিরে গিয়ে আলোচনা 100 করি, বছর হয়ে গেল, ঠিক আমাদেরকেও এলাকার ওলামায়ে কেরামগণ এরকম সুন্দরভাবে মাহফিল সাজিয়ে দেয়, গুছিয়ে দেয়, তারপরে আমরা ময়দানে গিয়ে কথা বলি। বাঁচা তা আমরাও তাদের জন্য দোয়া করি। জিজ্ঞাসা করা হয় যে আমার ভাই আপনাকে যদি আসবে দেখে যাতে মাহফিলটা দেখার পরে আনন্দে বাগবাগ হয়ে যায়, খুশি হয় যে না আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার মানুষগুলা মাহফিলের সামিয়ার নিচে এসে বসে হয়ে গেছে। গেল থাকে। এজন্য দুনিয়ার মধ্যে থাকার জায়গা নয়। কি বলেন ঠিক কি নাম? এই জন্য দুনিয়ার মধ্যে কোনো মানুষ আমাকে থাকার চেষ্টা করলো থাকতে পারবে না। অতদিনই দুনিয়ার মানুষ দুনিয়ার মধ্যে সময়ে যখন 100 বছর হয়ে গেল, তারপরেও মানুষটা দুনিয়ার থাকার চাহাত মিটে না। কি বলেন ঠিক কি নাম? আপনি 100 বছর হায়াতের বাঁচা দাদাকে যদি জিজ্ঞাসা করা হয়, দাদা আপনাকে যদি আরো 100 বছর হায়াত দেওয়া হয় আপনি কি বাঁচতে চান নাকি? দাদা মুস্কি এসে বলবে আমি বাঁচতে চাই। কি বলেন ঠিক কি নাম? এই জন্য হায়াতের লোভ, একা একা বয়সের লোভ অথবা 100 বছর হয়ে গেল থাকেন, অবস্থায় অন্ধকার 100 বছরের বেশি হয়ে গেল থাকেন, ঠিক কিনা? এই জন্য দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে যতদিন আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন ততদিনই দুনিয়ার মধ্যে থাকা সম্ভব হবে। হায়াতের সময় যখন ফুরিয়ে যাবে, 1 সেকেন্ড আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে রাখা হবে না। জোরে বলুন ঠিক কিনা? জীবনকে সাজাই আপনি আমি থাকতে চাই মধ্যে গিয়ে কবরের কিন্তু আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে কিন্তু রাখা হবে না। মুহূর্ত সময় যেদিন চলে আসবে ওই দিন আপনাকে আমাকে টান দেওয়া হবে। টান দিতে দেরি হবে, দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে একা একা 3টা অথবা 5টা টুকরা কাপড় পরিহিত অবস্থায় অন্ধকার কবরের মধ্যে চলে যেতে হবে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য কবরের সামান নিয়ে যাওয়া প্রয়োজন, নেক আমল করার প্রয়োজন, ঈমানকে তাজা করা প্রয়োজন, নেক আমল দিয়ে ঈমানকে সুসজ্জিত করা প্রয়োজন। নেক আমল দিয়া যখন ঈমানকে সাজাইতে পারবো, জীবনকে সাজাইতে পারবো, তখন কবরের মধ্যে যেতে দেরি হবে। কবরটা জান্নাতের টুকরা হতে মুহূর্ত দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।